আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমাদের প্রায় সবার মধ্যেই একটা কমন রোগ আছে, সেটা হচ্ছে প্রোক্রেস্টিনেশন, অর্থাৎ দীর্ঘসূত্রিতা। বাংলা এটাকে বলা হচ্ছে দীর্ঘসূত্রিতা। এটার মানে হচ্ছে আমার এখন একটা কাজ করা উচিত, আমি এই কাজটাকে ফেলে রাখবো, এবং ফেলে রাখবো হয়তো বা কালকের জন্য, কিন্তু ওই কালকে এই পরের দিন আর কখনো আসে না। এটা কিন্তু আমরা সবাই কম বেশি ফেস করে থাকি জেনারেলি। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, আমার একাডেমিক লাইফের ক্ষেত্রে হতে পারে, আমার বিজনেস লাইফের ক্ষেত্রে হতে পারে, ওয়ার্ক লাইফের ক্ষেত্রে হতে পারে, যে কোনো সময় এটা হতে পারে। তো এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই আমি এই প্রবলেম থেকে বের হবো কীভাবে। তো এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি সবাইকে ইনশাআল্লাহ, ইট দ্যাট ফ্রগ। এই বইটার এটা হচ্ছে ইংরেজি ভার্সন, অরিজিনাল ইংরেজি ভার্সন। এটার বাংলা অনুবাদও আছে। আপনারা ইংরেজি ভার্সন এবং বাংলা অনুবাদ দুটোই কিন্তু আমাদের বুকশপে পাবেন ইনশাআল্লাহ, সৃজনী স্কুল বই ঘরে। তো আমি এই বইটা নিয়ে খুব বেশি স্পয়লার দিব না, কারণ স্পয়লার দিলে আর বই আসলে পড়ার কোনো রিজন নাই। বাট আমি শুধু এটার মেইন যে থিওরেমটা, মেইন যে ভিতরের যে মেইন পটভূমিটা বা মেইন গল্পটা, আমি সেটা বলবো। ইট দ্যাট ফ্রগ এখানে কি বলতেছে, যে এই ব্যাঙটাকে খেয়ে ফেলেন, তাই না? আপনার কাছে যে ব্যাঙটা আছে আশেপাশে, ওটা খেয়ে ফেলেন। এটা বলতে কি বুঝাইতেছে? এখন একটা ব্যাঙ আপনি খেয়ে ফেলবেন, আপনার সামনে একটা ব্যাঙ আছে, আপনি এটা খেয়ে ফেলবেন, বিষয়টা কেমন লাগে? খুবই বিদঘুটে, তাই না? খুবই কষ্টকর, অনেক বেশি কষ্টকর। তো আমাদের জীবনের ক্ষেত্রেও দেখা যায়, আমরা যে কাজগুলোকে টু ডু লিস্টে রাখি, অর্থাৎ যে কাজগুলো আমার করা উচিত, যেগুলো আমি কালকের জন্য বা পরশুর জন্য বা এক মাস পরের পরের দিনের জন্য আমরা অপেক্ষা করি বা আমরা ফেলে রাখি, এক কথায় আমরা একটা কাজকে ফেলে রাখি। এই কাজগুলোর মধ্যে কিছু কাজ থাকে একদম সহজ। যেমন আমি এক্সাম্পল দিই, যে আমার ব্যক্তিগতভাবে ক্লাস 9-10-এ ফিজিক্স পড়তে খুব ভালো লাগতো। তো আমার যদি ফিজিক্সের কোনো হোমওয়ার্ক থাকতো, ওইটা আমার কাছে অনেক সহজ লাগতো। কিন্তু ওই একই আমার কাছে বায়োলজি বা জীববিজ্ঞান পড়তে খুব বিরক্ত লাগতো, খুব কঠিন লাগতো। তো ওইটা আমার কাছে কঠিন, তাই না? এখন এই ইট দ্যাট ফ্রগ বলতেছে আমার উচিত ওই ক্ষেত্রে, বায়োলজি যেহেতু কঠিন লাগতেছে, সবচেয়ে কঠিন আমার কাছে বায়োলজি, আমার সবার আগে বায়োলজি পড়া উচিত। কারণ আমি যখন এই যে সর্বোচ্চ ব্যারিয়ারটা অতিক্রম করতে পারবো, আমি যে ব্যারিয়ারটা ফিক্স করে রাখছি যে আমার পক্ষে বায়োলজি পড়া সম্ভব না, বায়োলজি আমার জন্য কঠিন, আমি যদি কখনো নিজের প্রতি নিজের যে একটা ধারণা, এটাকে আমি যদি কখনো চ্যালেঞ্জ করতে পারি বা ভুল প্রমাণ করতে পারি, তাহলে আমার জন্য বাকি সকল সহজ থেকে মিডিয়াম যে কাজগুলো আছে, এগুলো করা খুব সহজ হবে ইনশাআল্লাহ। তো এই বইটা আপনারা পড়তে পারেন। এখানে অনেকগুলো টেকনিক, শর্ট ট্রিক্স এবং মাইন্ড গেমের মাধ্যমে এই বিষয়টা বোঝানো হয়েছে, যে কীভাবে প্রোক্রেস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা থেকে বেঁচে থাকা যায় ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই এই বইটা পড়তে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।